রাতভর ইউক্রেনে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে রাশিয়া। যে হামলার ফলে নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত এবং ১৫০রও বেশি আহত হয়েছেন। এই হামলায় কিয়েভ জুড়ে আতঙ্ক নেমে এসেছে। এটি ছিল রুশ বাহিনী কর্তৃক কিয়েভে চালানো অন্যতম বড় একটি হামলা। আজ শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ৩১ জনের মধ্যে ১৬ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সবচেয়ে কম বয়সী নিহত শিশুটির বয়স ছিল ২ বছর। নিহতদের স্মরণে আজ শনিবার জাতীয় শোক দিবস পালন করছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। পাশাপাশি নিহত ও আহতর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জেলেনস্কির দাবি, রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর, আবাসিক ভবন, স্কুল, কিন্ডারগার্টেন, চিকিৎসা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ভবনসহ বিভিন্ন ধরনের ১০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভের আবাসিক এলাকার একটি বড় ৯তলা ভবনের বিশাল অংশ সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপগুলোতে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা এখনও জানি না কতজন মানুষ এসব ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের অক্টোবরে বিমান হামলা শুরু হওয়ার পর থেকেই এটি সর্বোচ্চ সংখ্যক শিশু নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটল। গত বছরের জুলাইয়ের পর থেকে এটিই ছিল সবচেয়ে মারাত্মক আক্রমণ, যেখানে ৩০ জন নিহত হয়েছেন। এদিকে কিয়েভে যুদ্ধের এই পর্যায়ে রাশিয়ার এতটা ব্যাপক হামলাকে অতিশয় বিরক্তিকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়া যা করছে আমি মনে করি তা অতিশয় বিরক্তিকর। আমি মনে করি এটি সত্যিই জঘন্য। যদিও ট্রাম্পের কোনো কথায় ভ্রুক্ষেপই করছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তার মতোই চালিয়ে যাচ্ছেন ইউক্রেন যুদ্ধ। ফজবির তাজ, এটিএন বাংলা। Как же можно неположительно оценивать то, что сотни людей возвратились?